হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজকে সকাল থেকে কিন্তু আমার অনেকটাই কাজের চাপ আছে। এই যে দেখো, ঘরদোর সমস্ত মোছা ঝাড় দেওয়া হয়ে গেছে, আজকে উঠোনটাও আমাকেই ধুতে হবে। তো সেই কারণে এই যে বাইরে ধোয়া হয়ে গেছে বাইরেটা। আর দেখো, মাছওয়ালা এসেছে সামনে। তো মাকে আমি বললাম যে দেখো, মাছ এসেছে, নেবে কোনটা নেবে দেখো। তো আজকে চিংড়ি মাছগুলো খুব ভালো ছিল আর বড় মাছগুলোও ভালো ছিল। চিংড়ি মাছগুলো আজকে নিলাম না, ভাবলাম অন্য একদিন নেব। আজকে বড় মাছই নেওয়া যাক, তাহলে মাছের ঝোল ভাত খাওয়া হবে। তো এই যে মাছের ঝোল করার জন্য মাছ কাটানো হয়ে গেছে। আর আমি এদিকে উঠোনটা আর বাইরের যে দুয়ারটা রয়েছে সেখানে জল দিয়ে দিচ্ছি। উঠোনটা ধুতে অনেকটাই সময় লেগে যায়, আর উঠোনে অনেক ধুলোও থাকে। সামনে যেহেতু ফাঁকা আমাদের, তো অনেক ডাস্ট উড়ে আসে, প্লাস আরও সারাদিনে অনেক কিছু নোংরা হয়ে যায় আর কি। তো নানাই খেলে বলে আমি সব জায়গাটা অনেকটাই ভালোভাবে পরিষ্কার করার চেষ্টা করি, একটু যেন কোথাও নোংরা বা কিছু আবর্জনা না থাকে, কারণ ও খালি পায়ে গোটাই ঘুরে বেড়ায় খেলে, তো সেই কারণে। তা আমি এই যে জল দিয়ে ভালো করে জল দিয়ে ছাঁটা দিয়ে ধুয়ে নেবো, এমনকি জানলাটাও ধুয়ে নিই, কারণ জানলাতেও অনেক কিছু নোংরা পড়ে থাকে। তো ওইগুলোই ধুয়ে নিচ্ছি। আর ঘর-টর তো পরিষ্কার করা হয়ে গেছে। আর নানাইকে এখন কোনো রকমে বসিয়ে রেখেছি, যাতে ও না নেমে আসে, জল দেখলেই না হলে নেমে আসবে, পা জুতো সব ভিজিয়ে নেবে। আর এই যে দেখো, ধুতে আমার এখন সময় লাগবে। আর ওইদিকে তো নানার বাবা উঠে এখন মুখ ধোয়া শেষ করলো। তো মুখ টুখ ধুক, ততক্ষণে আমি এদিকের কাজগুলো সমস্ত বাগিয়ে নিই। আর যদি কলের জলের মাঝখানে চলে আসে তাহলে আরেকটা কাজ বেড়ে যাবে, এখনও পর্যন্ত তো আসেনি। তো যে জলগুলো ভরা থাকে সেই দিয়ে উঠোন ধুয়ে নিচ্ছি। তাই দেখো, এবারে নানার বাবা স্নান টান সমস্ত করে নিয়েছে, আর এদিকে আমি নানাইকে খাইয়ে নানার বাবাকেও খাবার দিয়ে দিয়েছি। আর তারপরেই জলটা দেখছি চলে এসেছে। তো জল চলে এসে মানে আর তো দেরি করা যাবে না, ঝটপট সব কাজ সারতে হবে। সকাল থেকে উঠে এত কাজ মানে হড়বড় করে করতে হয় না, যে কি বলবো, অনেকটা হয়রান হয়ে যাই। মাঝে মধ্যে মনে হয় যে বসে যাই, একটু একটু থেমে যাই, কিন্তু থামলে তো দেরি হয়ে যাবে না। আর আমাদের বাড়িতে সমস্ত মানে সবার খাবার টাইম টু টাইম চায়, একটার সময়তেই খাওয়ার দরকার। আর 2টো বা যদি 1:30 2টো বেজে যায় খাবার হতে, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। মানে ওই একটার মধ্যেই খাবার দাবার আমাকে রেডি করে নিতে হবে। তো সেই কারণে হচ্ছে এই দেখো, জামা কাপড় সমস্ত কেচে নেবো এবারে। আর চায়ের বাসন টাসনগুলো সব ধুয়ে নিয়েছি। নানাইয়ের জামা ছিল আধ বালতি মতো, আর আমাদের সব বড় বালতির 1 বালতি মতো জামা কাপড় ছিল। প্রতিদিনই কাপড় হয় অনেকগুলো করে। ভাবি যে আজকে আর ভালো লাগছে না, অল্প কম কাচার চেষ্টা করব। কিন্তু ভাবলে কি হবে, কাপড় তো প্রতিদিনই জড়ো হয়েই থাকে না, সবার বাসি কাপড় থাকে। তারপরে এই যে ডিউটি যায় প্রতিদিন, জামা কাপড় চেঞ্জ করে যায়, তো সেই কাপড়গুলো থাকে, সেই কারণে আর কি। তারপরে এই যে ফিল্টারটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি, সেটাকেও পরিষ্কার করে নিলাম আর জল ভরলাম। তো জল ভরতে গিয়ে যা কাণ্ড হলো, ফিল্টারের একটা যে চক ছিল সেটা মট করে গেল ভেঙে। তাহলে তো আজ ফিল্টারে জল রাখা যাবে না। আর এদিকে বাইরে না প্লাস্টিকের জিনিস বিক্রি করতে এসেছিল, তো আমি ঠিক করেছিলাম যে টাকা দিয়ে কিনবো না, জামা কাপড় দিয়ে যেগুলো দেবে সেগুলোই নেব। তো এই লোকটা বললো, হ্যাঁ জামা কাপড় জুতো মোবাইল যা আছে সবই নেব, ভালো হতে হবে তাহলে। তো ওই করে আমরা 2টো বালতি আর মগ নিয়েছি একখানা। তো ভালোই হয়েছে মগ আর বালতিটা। আর সমস্ত জামা কাপড় দিয়ে নিয়েছি, অল্প একটু টাকা লেগেছে। আর তারপরে নানাই উঠে গেছিলো বলে নানাইকে খাবারটা খাইয়ে দিলাম, আর আমি চান টান করে সোজা রান্নাঘরে ঢুকে গেলাম। তো এই যে রান্নাবান্না করতে হবে আজকে, কচু, পুঁই আর কুমড়োর ঘাটা হবে, আর এদিকে হচ্ছে মাছ। আর মাছের ঝোল তো হবে বললামই। তো এই মাছের ঝোলের জন্যই আলুগুলো সেদ্ধ করে রেখেছি। নানাইয়েরও পাতলা করে মাছের ঝোল করব, আর আমাদের যেমন হয় তেল মশলা দেওয়া সেই রকম করব। আর এই যে নানাই দেখো বেলুন পেয়েছে, তো বেলুন নিয়ে খেলতে শুরু করেছে। তো এবারে ও খেলা করবে একটুখানি, কারণ ওর তো আর এখন কোনো কাজ নেই। আর ওর ঠাম্মা এই যে বসে ফোন দেখছে। তো ও ঠাম্মা ফোন দেখবে আর ও সামনে খেলবে। আমি একবার করে এসে দেখে যাই, ওর সাথে কথা বলে যাই, ভালোই লাগে। তো ও এখন খেলছে, খেলুক। এখন তো ওকে স্নান করাইনি, চানটা একটু দেরি করেই করাই, কারণ ও না প্রচণ্ড ধুলো বালি ঘাঁটবে আর ঘেমেও যাবে। তো চান করিয়ে পরে আর খাবার খেতে ফ্রেশ লাগবে না। আর এখন যেহেতু গরমকাল, সেহেতু আমি ওই জন্য একটু দেরিতেই করাচ্ছি। এই দেখো, এখন হচ্ছে চান টান করে খেতে বসেছে, আর বাবার খাওয়া হয়ে গেছে, মাও এই যে খেতে বসে গেছে। তো ওকে খাইয়ে নেবো, দিয়ে খাইয়ে পরে ওপরে নিয়ে গিয়ে শুইয়ে দেবো। আর এই যে গাড়িটা দেখাচ্ছে না, এই বাইকটা ওকে পাশের বাড়ির অর্ণব দাদা দিয়ে গেছে। তো এটা পেয়ে খুব খুশি, সেই জন্য এটাও বারবার দেখাচ্ছে। আর এই গাড়িটা হাতে নিয়ে স্নান করলো, এবার হাতে নিয়েই খেতে বসে পড়েছে। আর এইদিকে হচ্ছে যে আমার নানাইকে শোয়ানো হয়ে গেছে, আর এখন প্রায় 4:30 বাজে। তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নেবো। আর খাওয়া দাওয়া করে নিয়েছি,
মোছাও হয়ে গেছে টেবিল ফেবিল সব কিছু। বাকি রাতের খাবার ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর তারপরে হচ্ছে বিকেল দিকে হয়তো বর এলে একটু বেরোতে পারি, কোনো ঠিক নেই। আমি কিছু বলিনি যাবার কথা, তো যদি যাওয়া হয় তখন সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর হচ্ছে ও আসবে তো সেই 6:30, আর তার মাঝখানে আমার অনেক কাজ এখনও রয়েছে। রুটি করা আছে, আর তারপরে হচ্ছে পড়ানো আছে, সেই আর কি। তো এবার রুটিগুলো করে নেবো। তো রুটিগুলো না আজকে এত গরম লাগছে, মনে হচ্ছে না যে আর রুটিগুলো করার জন্য মানে এনার্জিটা আমার শরীরে রয়েছে। আর সারাদিন অনেকটাই ধকল যায়, অনেক কাজ থাকে সারাদিনে, কন্টিনিউ করতেই হয়। আর আমার না ওই দুপুরবেলাতে আবার ঘুম টুম হয় না আর কি। অনেকেই দেখেছি দিব্যি খেয়ে দেয়ে একদম নাক ডেকে ঘুমিয়ে দেয়। আমার দ্বারা না ওই দুপুরবেলা ঘুম হয় না বরাবরই, আমি জানি না কেন। আর আমার ঘুমোতে খুব একটা ভালোও লাগে না, ঘুমটা আমার খুব কম। যদি রাত্রিবেলাতেও বেশিক্ষণ জেগে ঘুমোই তাও না, আর দিনে দুপুরেও আমি মানে শুয়ে পড়লেই অনেকে হয় যেটা ঘুম চলে আসে, আমার কিন্তু সেইগুলো হয় না। ঘুমোলে আমাকে সবাই বলে তোমার ঘুমটা কম বলেই তুমি বেশ রোগা পাতলা। যাই হোক, ঘুম কম তো আর কী করা যাবে বলো। আর একটা সময় তো এমন একটা সময় মানে আমি ভুগেছিলাম আর কি। তো সেই সময় তো আমাকে স্লিপিং পিলসও নিতে হয়েছিল। তো স্লিপিং পিলস নিয়ে ঘুমানোটা তো আর খুব একটা ভালো জিনিস নয়। আর যা ঘুম হয় সেটাই আমার পক্ষে যথেষ্ট, আমার কোনো সমস্যা হয় না। তো সেই জন্য আর কি। আর এই যে এবার বাসনপত্র ধোয়া হয়ে গেল, ঘরের সমস্ত কাজ সারা হয়ে গেলে আমি এবারে উপরে চলে যাবো। উপরে গিয়ে সবাইকে পরিয়ে টরিয়ে তারপরে বর যদি বলে এসে যে রেডি হও, তখন রেডি হয়ে বেরোবো। আর আজকের ভিডিওটা খুব একটা বড় করব না, কারণ অনেকটাই এমনি বড় হয়ে যাচ্ছে ভিডিওগুলো। আর দেখি আজকের ভিডিওটা তোমাদের সাথে এই অবধি এন্ড করে দেবো, কারণ রাত্রের ভিডিও আর করা হবে না আজকে। আর সকাল থেকে উঠে যা রাজধানীর মতো দৌড়াতে দৌড়াতে কাজ করি, মানে ঊর্ধ্বশ্বাসে যাকে বলে এক নিঃশ্বাসে, সে আমি নিজেই পরে ভাবি বাবারে কী দৌড়াদৌড়ি করেই না কাজগুলো শেষ করলাম। আর তারপরে ব্যাপার হচ্ছে যে দেখতে দেখতেই একদম দুপুর হয়ে যায়। দুপুর হতে তো বেশিক্ষণ সময় লাগে না। সকালবেলা 6টায় উঠলে কী হবে, আর 6টার আগে উঠতেও পারি না, এটাও সত্যি কথা, কারণ অনেকটাই রাত করে ঘুমোতে হয় তো। আর দেখো এদিকে আমার হয়ে গেল বাসনপত্র ধোয়া। আর আজকে আমি আর ঘরের মধ্যে আটাটা মাখতে পারিনি, কারণ এতই গরম না, ভেতরে পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি। আর তার সাথে সাথে মশার বাবাজি তো রয়েছে কামড়ানোর জন্য একদম রেডি, যত পারে রক্ত চুষে খেয়ে নেয়, সঙ্গে চুলকে চুলকে মরতে হয়। সেই জন্য আমি বললাম না বাবা, আজকে আর রিস্ক না নিয়ে চলো গিয়ে বাইরেই বসে আটাটা মেখে নিই। আর হাতে একটু লাগছিলো, যেহেতু হাতে ওই ফোস্কাটা হয়েছিল তো ওটা ভালোভাবে সারেনি। আর দেখো আমার একটা কুচকু স্টুডেন্ট চলে এলো পড়তে। তো এবারে একে একে সব আসুক, তারপরে একসাথে সবাইকে পড়াবো। এখন বাকিগুলো আসতে দেরি আছে, ওদের স্কুল দেরিতে ছুটি হয় তো, ওই জন্য সব ওরা একটু দেরিতে আসে। আর এর মা কাজ করবে বলে একে একটু তাড়াতাড়ি আমার বাড়িতে পাঠিয়ে দেয়। তো এই যে আটার লুই টুই করে নিচ্ছি। আর এই যে গাছটা দেখছো, এই গাছটা তো আমার স্টুডেন্টরা এনে দিয়েছিলো, আমার বর লাগিয়ে দিয়েছে। আমি একটু জল দিয়ে দেবো গাছটায় এখন, কারণ মাটিটা বেশ ড্রাই ড্রাই হয়ে রয়েছে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। আর তোমরা সবাই সঙ্গে থেকো, ভালো থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করছো না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। যখন আমি ইউটিউব করছি তো এইটুকু তো এক্সপেক্ট করতেই পারি তোমাদের থেকে, তাই না? প্লিজ সাবস্ক্রাইব।